মাছ রান্না তো আমরা অনেকেই কম বেশি করে থাকি, কিন্তু কখনো কি এইভাবে মাছ ভাপা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন বন্ধুরা, তাহলে ঝটপট তৈরি করে নেন আমার মতো এইভাবে মাছ ভাপার রেসিপি। খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। এখানে কিন্তু আমি বেশ কয়েক টুকরা পাঙ্গাস মাছ নিয়েছি, আর মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে আমি এখানে নিয়েছি 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা আর বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। চলে যাব চুলায়। চুলায় আমি কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ভালো করে পেঁয়াজ বেরেস্তা করে নিব। এইভাবে যদি আপনারা তরকারি রান্না করে খান বন্ধুরা, তাহলে একবার না বারবার তৈরি করে খেতে চাইবেন, এতটাই পরিমাণে মজার হয়। আমি কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নেবেন। তাহলেই দেখবেন পেঁয়াজগুলো কিন্তু পুড়বে না, আর বেরেস্তাটাও কিন্তু খুব সুন্দর হবে। আমি এই তেলের মধ্যে দিয়েছি একটা তেজপাতা আর একটা শুকনো মরিচকে অর্ধেক করে ভেঙে। এখন আমি দিয়ে দেব অল্প কিছু পরিমাণে একটু গোটা জিরে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন বন্ধুরা আমি দিয়ে দিব এর মধ্যে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি। আমি কিন্তু আজকে ভিন্ন রকমের রান্না করব, সেই জন্য বন্ধুরা দেখতেই পারছেন পেঁয়াজটা দিয়ে এখন আমি কিন্তু 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এর মধ্যে মাছগুলো। মাছগুলো দিয়েও কিন্তু আমি এখন 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভেজে নিব। আমি চুলার আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি, আর মিডিয়ামে রেখে এইভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে মাছগুলোকে আমি ভেজে নিব। এখন দিয়ে দিব আবারও বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ, আর দিয়ে দিব আমি একটা টমেটো কুচি, আদা রসুন বাটা। আমি এইভাবে কিন্তু মাছটাকে 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো সমস্ত মশলাগুলো, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লবণ। আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু মাছটাকে একটু মশলার সঙ্গে এইভাবে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, যাতে কাঁচা মাছের কোনো গন্ধ না আসে। আমি দিয়েছি অল্প পরিমাণে একটু চিনি। আপনারা যদি চিনিটা না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন। আমি কিন্তু এইভাবে অল্প পরিমাণে জল দিয়ে মাছটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চেরা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। আমি কিন্তু অল্প কিছু পরিমাণে জল দিয়েছি বন্ধুরা, আবার খুব বেশি দিতে যাবেন না, কারণ ভাপা মাছে কিন্তু বেশি জল দিলে ভালো লাগে না। আমি সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে আমি মাছটাকে এইভাবে এখন রান্না করে নিব। আমি কিন্তু এখন চুলার আঁচটাকে একদম বাড়িয়ে দিব। বাড়িয়ে দিয়ে এইভাবে 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। এখন দিয়ে দিব আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। বন্ধুরা তরকারিটা এতটাই পরিমাণে মজার হয়েছে বলে বোঝানো যাবে না। পাঙ্গাস মাছ ভাপা এইভাবে খেতে কিন্তু দারুণ মজার লাগে। যারা নাকি মাছ ভেজে খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে অবশ্যই একদিন হলেও এটা ট্রাই করতে পারেন। আশা রাখি একদিন এভাবে রান্না করলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রান্না করে নিব আবারও 5 মিনিট। ফিরছি বন্ধুরা 5 মিনিট পর। ঢাকনাটি তুলে আমি এখন দিয়ে দিব এর মধ্যে 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি কিন্তু এখন তরকারিটাকে চুলাই থেকে নামিয়ে নিব। চুলার আঁচটা আমি কিন্তু এখন কমিয়ে দিয়েছি, আর এইভাবে কমিয়ে কিন্তু ঝটপট তৈরি হয়ে গেল আমার ভাপা পাঙ্গাস মাছের রেসিপি। যদি এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু ভালো লেগে থাকে বন্ধুরা,
তবে লাইক, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি লবণটা দেখে নিয়েছি ঠিক আছে কিনা, আর একটু লবণ লাগবে, সেই জন্য আজকে কিন্তু আমি আবারও বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে তরকারিটা রান্না করে নিলাম। এখন একদম পারফেক্টভাবে ঝটপট তৈরি হয়ে গেল আমার ভাপা মাছের রেসিপি। ঢাকনাটি তুলে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন তরকারিটা কতটাই পরিমাণে সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। আমার তরকারিটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। চুলায় থেকে নামিয়ে বন্ধুরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা কতটা পরিমাণে সুন্দর হয়েছে আমার ভাপা মাছের রেসিপি। ধন্যবাদ সবাইকে।